দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন সহকর্মী নাদিরা সুলতানা। মহাসড়ক সংস্কার সহ ৪ দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাগেরহাটে বিগত সরকারের সময় বন্ধ হওয়া লখপুর গ্রুপের রপ্তানিমুখী ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার শ্রমিক। খুলনা মংলা মহাসড়কের কাটাখালীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন তারা। সাতপন্থীদের নিষিদ্ধ করা সহ ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে উলামা মাশায়েখের মুসল্লিরা। দিনাজপুরের হিলিতেও বিক্ষোভ সমাবেশ করেছেন জুবায়েরপন্থী ও সাধারণ মুসল্লিরা। ২ দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নড়াইল সদর পৌর বিএনপির প্রতীক্ষিত দ্বিবার্ষিক কাউন্সিল। কুমিল্লার দেবিদ্বারে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট বাজারে এই কর্মী সভায় উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাইমপুরের উত্তর চকবস্তায় এই মাদক উদ্ধার করা হলেও পালিয়ে যায় ব্যবসায়ীরা। পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। পিরোজপুর শহরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পিরোজপুর সেনা ক্যাম্পের মেজর কাজী জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। তারুণ্যের উৎসব উদযাপনে বরিশালের ডিসি কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুরের সদরপুরে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নেতাকর্মীদের নামে চাঁদাবাজি সহ নানা ধরনের অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মানিকগঞ্জ বিএনপির সভাপতি আফরোজা খান রীতা। শিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ রাজবাড়ী শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের টাঙ্গাইলের লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ। বরিশালে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে দ্রুহ উৎসব উদযাপিত হয়েছে। নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই প্রবাহ এই অনুষ্ঠানের আয়োজন করে। নাদিরা সুলতানা, RTV।